আমরা মানুষেরা প্রত্যেকেই স্বার্থপর। কম বেশি প্রত্যেকের মধ্যেই স্বার্থপরতা লুকিয়ে আছে, যেটা কেউ প্রকাশ করে, কারো মাধ্যমে প্রকাশ হয়, কেউ প্রকাশ করে না, কারো মাধ্যমে প্রকাশ হয় না। আজ আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে এই স্বার্থপর ব্যাধিটা এত ব্যাপকভাবে বিস্তার ঘটিয়েছে যা বলার মতো নয়। যা খুশি তাই হোক, কিন্তু আমার স্বার্থ আমার কাছে। তাতে সম্পর্ক নষ্ট হোক, সম্পর্ক ভালো থাকুক, বা একটা মানুষ মারাই যাক, কিচ্ছু আসে যায় না। এত মারাত্মক আকার ধারণ করেছে এই স্বার্থপর ব্যাধি। প্রত্যেকটা ফ্যামিলিতেই কোনো না কোনো সমস্যা থেকেই যায়, এটাই স্বাভাবিক। সমস্যা থাকবে, সমাধানও হবে। সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ আপদ, এগুলো নিয়েই তো সংসার, এগুলো নিয়েই তো পরিবার। পরিবারের সকলেই মিলে, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে যখন একটা সমস্যার সমাধান করে থাকে, তখন কতই না ভালো লাগে। কিন্তু পরিবারের কিছু লোকজন থাকে যারা কিছুতেই নিজের স্বার্থকে কোনো দিক দিয়েই কোনোভাবে মেনে নিতে পারে না। স্বার্থপরতা এত বেশি তাদের কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। তাতে একটা পরিবার ভেঙে যাক, কোনো সমস্যা নাই। ৫-৭ জন ভাই বোনের মধ্যে দেখা যায় ২-১ জন ভাই বোন একটু বেশি স্বার্থপর। এটা স্বাভাবিক। ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, ৫টা আঙুল সমান হয় না। কিন্তু এটা কি ঠিক? সবাইকেই ধৈর্যশীল হতে হয়। পরিবারের জন্য সবাইকেই অনেক বেশি ধৈর্য নিয়ে থাকতে হয়। স্বার্থপরতা থাকলে কোনো কিছুই টিকে থাকে না। এজন্য আমরা সকলেই সহনশীল হই, ভালো থাকার চেষ্টা করি। তাহলেই না আমাদের সন্তানেরা ভালো হবে, আমরা ভালো থাকব।